নিয়ে নিয়েছি চাল, সিদ্ধ চাল। তো আমার মেনলি আতপ চালের খিচুড়ি ভালো লাগে না, তো বলে আমি আতপ চালের খিচুড়ি বানাতেও চাই না, আমার সিদ্ধ চালের খিচুড়ি খুব ভালো লাগে। এটা আমরা ঘরে যে চালটা খাই সেটাই। আর এখানে নিয়ে নিয়েছি ডাল। তো এখানে কত ধরনের ডাল আছে সেটাই তোমাদের শেয়ার করছি। এখানে আছে মুগ ডাল, এখানে আছে ছোলার ডাল, এখানে আছে মটর ডাল, এখানে বরবটি কলাই, আর এখানে আছে মসুর ডাল। তো এই সব মানে 5টা ডাল মিশিয়ে আমি খিচুড়িটা বানাবো। আর কি বলো তো, এই ডালের আন্দাজটা না তোমরা যতটা পরিমাণে চাল নেবে সেই চালের যেন অর্ধেকেরও বেশি হয়। হ্যাঁ, কারণ কি বলো তো, ডালটা না একটু বেশি দিলে খিচুড়িটা ভালো হয়। আর আমি যতটা চাল নিয়েছি ঠিক তার অর্ধেকের বেশি, একটু বেশি পরিমাণে ডাল নিয়েছি। সব রকম মিলিয়ে কিন্তু অতটাই পরিমাণে ডালটা হয়ে যাবে। তো এখন দেখো সবজি কেটে রেখেছি, এখানে ভাজাভুজো বানাবো। আর এখানে খিচুড়ির জন্য বাড়িতে লাউ ছিল, বিনস ছিল, সেগুলোকে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি টক, কচু, আলু আর আমড়া দিয়ে আর বেসনের বড়া করে দেবো তার মধ্যে। টকটা খেতে খুব ভালো লাগবে, খিচুড়ির সাথে টক ছাড়া মানায় না। আর আমাদের করব ডিমের অমলেট, মায়ের জন্য পাঁপড় ভাজা, এইসবই হবে। আর এদিকে আলুটা সিদ্ধ করে নিলাম, মানে লবণ হলুদ দিয়ে মুড়ি খাবারের জন্য বানাবো। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকা, কন্টিনিউ আছে। তো প্রথমে আমি চালটাকে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি যে ডালগুলোকে রেখেছিলাম, ডালগুলো কিন্তু আমি একটাকেও ভাজিনি। হ্যাঁ, আমি কিন্তু কাঁচা ডালেই খিচুড়িটা রান্না করি। তো অনেকে বলে মুগের ডাল ভাজতে হয়, কিন্তু আমি না কখনোই ভাজি না, আমি কাঁচা ডালেরই রান্না করি এবং টেস্টের কোনো রকমের কোনো হেরফের আমি কিন্তু বুঝতে পারি না। তো ডালটাকেও ভালো করে ধুয়ে চালে ডালে একসঙ্গে সিদ্ধ হতে দিয়েছি। তো ওই 1 ফুট মতো ফুটে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কারণ গরম জলের মধ্যে হলুদটা দিলে অনেক সময় ডেলা বেঁধে যায়, তখন হয়তো ভালো লাগে না, গন্ধ লাগে। তো সেজন্য হলুদটা দিয়ে দিলাম। আর তারপরে দেব কিছু মশলা। তো চলো সেটা কি দেখিয়ে দিই। এর মধ্যে দিয়েছি ওই 1 চামচ মতো সবজি মশলা, আর বড় চামচের 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর মানে ধনে জিরে একসাথে গুঁড়ো করা থাকে আমার, সেটাই। তো এইটাই দিলাম আমি মশলা হিসাবে, আর কিছু কিন্তু ব্যবহার করব না আমি মশলার জন্যে। তো এখন মশলাটাকেও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এখন লবণ দিইনি, লবণটা একটু পরেই দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাগুলোকে দেবে অবশ্যই। আর যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকেও আমি কিন্তু দিয়ে দিলাম। যেহেতু এখানে ভাজবার মতো সবজি সেরকম কিছু ছিল না, লাউ, বিনস এগুলো তো সেরকম ভাজবার মতো কিছু নেই। আলুটা হয়তো ভাজা যেতে পারতো, কিন্তু আমি ওই যে বললাম সমস্ত কাঁচা ডাল আর কাঁচা সবজি দিয়েই কিন্তু আমি খিচুড়িটা রান্না করি। তোমরা হয়তো অনেকে নাক সিটকোবে, তোমরা হয়তো বলবে যে গন্ধ লাগতে পারে সবজিগুলোর, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু একটুকুও টেস্টের হেরফের হয় না। তো দেখো রান্নাটা আমার প্রায় মোটের উপরে কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি লবণ আর চিনিটাও কিন্তু দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে চিনি অবশ্যই দেবে খিচুড়িতে, তাহলে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। আর এখন আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্যে আমি এখানে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল আর 1 চামচ, মানে বড় চামচে 1 চামচ মতো ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু সেই মানে ভোগের খিচুড়ির যে টেস্টটা সেটা কিন্তু আসবে না, যেহেতু খিচুড়িটা আমার নিরামিষ। তো তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে আর কিছুটা পরিমাণে বাদাম। তো বাদামটা একটু বেশি পরিমাণে দিলেই খিচুড়িতে খেতে ভালো লাগে, কিন্তু আমার ছোটো মেয়ে যেহেতু খিচুড়িতে বাদাম একদম পছন্দ করে না, তাই ওর জন্য আমি দিতে পারি না। আর এখন দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। আর খিচুড়ির কালারটা দেখেছো, জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল, খুব ভালো। তো তোমরা একবার আমার মতো এরকম পদ্ধতিতে অবশ্যই খিচুড়িটা বানিও, কাঁচা সবজি কাঁচা ডাল দিয়ে, দেখবে খেতে খুব ভালো টেস্ট হয়। আর ফোড়ন দেওয়ার সময় অবশ্যই ঘি দেবে, তাহলে না পুরো খিচুড়ির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। যারা নিরামিষ বানাবে অবশ্যই তাদের কথাই বললাম। আর আঁশের ক্ষেত্রে তো পেঁয়াজ টিয়াজ ছোকা দিতে পারো বা এমনি ডিম ভেজে দিতে পারো, কিন্তু আমি যেহেতু নিরামিষ বানাই, তো দেখো এখন আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। তো সমস্ত তেল আর ঘিটাই কিন্তু খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা বেশি দিলে টেস্ট ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে ওই যে কোলেস্টেরল, তো সেই জন্য আমি ঘিটা বেশি পরিমাণে দিতে পারি না কোনো রান্নাতেই। আর এখন আমি ফোড়নটাকে ভালোভাবে
মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে, পুরো খিচুড়িটার সাথে। আর লঙ্কাটা আমি একসাথে দিতে পারতাম, কিন্তু কি বলো তো, লঙ্কা থেকে যে পুরো ঝাঁঝটা বেরিয়ে গেলে না খুব ঝাল হয়ে যেত। আর আমার যে বাড়িতে যেহেতু বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, তো ঝাল খুব একটা বেশি খাওয়া হয় না বলে মাত্র 2টো শুকনো লঙ্কাকেই আমি দিয়েছি। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়নের সময় দিলে পরে টেস্টটা ভালো হয়, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার খিচুড়ির সঙ্গে যে আনুষঙ্গিক রান্নাগুলো সেগুলো কিন্তু আমার হয়ে গেছে, ভাজা, টক। আর অনেকে খিচুড়ির সাথে চাটনি খেতে ভালোবাসো, কিন্তু আমাদের বাড়িতে না টক খাওয়ার রেওয়াজটাই বেশি, সেজন্য আমি টকটাই করেছিলাম। আর খিচুড়ির কালারটা দেখো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও লাইক দাওনি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধু যদি কেউ আমার ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে অবশ্যই আমার সাথে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন ভাজাগুলো হয়েছে, মায়ের পাঁপড়টা ভাজতে বাকি, আর আমাদের অমলেটটা করতে বাকি। এদিকে দেখো টকটাও হয়ে গেছে, টকটাও খেতে দারুণ হয়েছিল একদম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রেখো। আর এই যে গোপন টিপস, এটাই কিন্তু আমার দেওয়া হয়নি। তো যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, তখন আমি শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মেথি পাউডার, মানে মেথি পাতা আর কি, গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাই। তো সামান্য পরিমাণে দেবে, বেশি দেবে না কিন্তু, হ্যাঁ, তার খুব ভালো উগ্র গন্ধ হয়ে যাবে। তো এটাতে খুব ভালো টেস্ট আসে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ।